টুম্পা, মনে হচ্ছে বৃষ্টি হবে। যা, তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে ফেল। কোথায় গেল এই মেয়েটা? ডাক শুনছে না কেন? টুম্পা, টুম্পা। আচ্ছা, মুশকিল তো। এই ঝড় বৃষ্টির সময় মেয়েটা কোথায় গেল? এই যে হতচ্ছাড়ি, কোথায় গিয়েছিলি এই বৃষ্টির ভেতর? তাড়াতাড়ি ভেতরে আয়, একেবারে ভিজে গেলি তো, ঠান্ডা লেগে যাবে। জানো তো মা, আমার বন্ধু আছে না রিমি, ওদের বাড়িতে আজ এই বড় ইলিশ মাছ এনেছে। ওরা আজ ইলিশ মাছের পাতলা ঝোল খাবে। এই বৃষ্টির ভেতরে ইলিশ মাছের ঝোল খেতে খুব মজা লাগবে, তাই না মা? হ্যাঁ রে, আমি যখন ছোট ছিলাম তখন বৃষ্টি নামলেই আমার মা আমার জন্য ইলিশ মাছের ঝোল বানিয়ে দিত। মা, তুমিও আমার জন্য একটু ইলিশ রান্না করো না, আমার খুব খেতে ইচ্ছে হয়। ইলিশ মাছের যে খুব দাম রে মা, এত টাকা কোথা থেকে আনি বলতো? এমনিতেই আমাদের নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে এত দামের ইলিশ খাওয়ার সাধ্য আমাদের নেই। তুই যা, কাপড় চাপড় ছেড়ে আর একটা কাপড় পর গিয়ে। এভাবে ভিজে কাপড়ে থাকলে ঠান্ডা লেগে যাবে তো। ওই দেখ, কে এসেছে আমাদের সাথে খেলতে। চলো আমরা সকলে গিয়ে খেলা করি। না রে টুম্পা, তোর সাথে আমরা খেলবো না। তোর কাপড় কত নোংরা। তাছাড়া আমরা সকলেই ভালো দামি দামি কাপড় পরেছি। আমরা সকলেই বড় লোক। তুই আর তোর মা হলে ভিখিরি, তোর সাথে আমরা খেলবো না রে। আমরা ভিখিরি নই, আমি আর আমার মা খেয়ে পড়ে খুব ভালো আছি। থাক, আমার সাথে তোদের খেলতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। কি হলো টুম্পা, অমন মুখ শুকিয়ে কেন আছিস মা? এক্ষুনি তো বলে গেলি আমি আমার বন্ধুদের সাথে খেলা করে আসি, আর এক্ষুনি আবার বাড়িতে ফিরে এলি যে? আমি আর ওদের সাথে খেলা করব না, ওরা কেউ ভালো না। জানো মা, আজ ঝিলি কি বলল? বলল আমরা নাকি ভিখিরি, আমাদের কাছে ভালো কাপড় চাপড় নেই। আমার খুব খারাপ লেগেছে মা। মন খারাপ করিস না রে মা, জানিস তো আমাদের খুব কম উপার্জন। তাছাড়া আমরা মায়ে ঝিয়ে এতেই খুশি। যা, এখন ভেতরে যা। হ্যাঁ গো, তুমি কেন আমাদেরকে ছেড়ে চলে গেলে? মেয়েটাকে কত কষ্ট করে মানুষ করছি, ওর দুঃখ দেখলে যে মুখের দিকে তাকাতে পারি না, খুব কষ্ট হয়। মেয়েটাকে একটু ভালো মন্দ খেতেও দিতে পারি না। টুম্পা, ঘরের খেয়াল রাখিস মা, আমি চললাম হাটে। পুকুরে কিছু কমলি শাক হয়েছিল, দেখি হাটে গিয়ে বিক্রি করে আসি। আচ্ছা মা, ঠিক আছে, তুমি যাও, তবে তাড়াতাড়ি ফিরো কিন্তু। ইস, আজ হাটে কত বড় বড় ইলিশ এসেছে। মেয়েটা আমার একটু ইলিশ খাওয়ার জন্য বায়না করছিল। দেখি এই শাকগুলো বিক্রি করে যদি একটু পয়সা হয় তাহলে একটু ইলিশ কিনে বাড়িতে নিয়ে যাব। শাকগুলো তো সব বিক্রি হলো, তবে খুব বেশি পয়সা তো হয়নি। দেখি এইটুকু টাকায় যেটুকু মাছ হবে সেইটুকু নিয়েই বাড়িতে যাব। আসুন আসুন দিদি, খুব ভালো ভালো ইলিশ আছে,
এক্কেবারে তাজা জ্যান্ত, এক্ষুনি ধরে এনেছি। দেখুন, জলের ভেতরে রেখেছি, এখনো ছটপট করছে। দাদা, আমার কাছে বেশি টাকা নেই, এই নেন, শুধু এইটুকু টাকা আছে। এই টাকাতেই যেটুকু মাছ হবে তাই দিন। এত কম টাকা? এত কম টাকায় আপনাকে কি মাছ দিই বলুন তো? এখন বৃষ্টির সময় ইলিশ মাছের দাম যা বেড়েছে। একটু দেখুন না দাদা, যদি ছোট মাছের ভেতরে একটু মাছ হয়। মেয়েটা আমার বড্ড বায়না করছে মাছ খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এই নিন, আপনাকে এই ছোট ইলিশের ছা দিলাম। এইটুকু টাকায় এই মাছই হবে। ধন্যবাদ দাদা, আজ আপনি আমাকে বড্ড উপকার করলেন। টুম্পা, কোথায় গেলি? দেখ তোর জন্য কি এনেছি, দেখ। কি হলো মা? কি এনেছো আমার জন্য? এই দেখ, তোর মন পছন্দ ইলিশ। তুই বলেছিলি না বৃষ্টিতে ইলিশের ঝোল খাবি, তাই আজ হাট থেকে তোর জন্য ইলিশের ছা নিয়ে এসেছি। তাই? সত্যি বলছো মা? কি মজা, কি মজা! আজ আমি ইলিশের ঝোল খাবো। তুই এখানে বস, আমি রান্নাঘর থেকে বটিখানা নিয়ে আসি। মাছগুলো কাটতে হবে তো। কই, একটু দেখি তো মা কেমন ইলিশ মাছ এনেছে। ইস, এই ইলিশগুলো তো এখনো বেঁচে আছে, ছটপট করছে। আহারে, কত ছোট ছোট মাছের ছা! এগুলোকে দেখলে তো আমার খুব মায়া লাগছে। আচ্ছা, একটা কাম করলে হয় না? এই মাছগুলো আমাদের পুকুরে ছেড়ে দিলে কেমন হয়? কিন্তু মা জানতে পারলে তো খুব বকাবকি করবে। কি করি? মা তো বলল এই মাছগুলো মা আমার জন্য এনেছে, তাহলে মাছগুলো কি করতে হবে সেটাও আমার দায়িত্ব। যাই, এই মাছগুলো নিয়ে আমাদের পুকুরে ছেড়ে দিয়ে আসি। যা, ছোট্ট মাছের ছানাগুলো তোদেরকে ছেড়ে দিলাম, তোরা এই পুকুরে থাক আর অনেক বড় হ। এ কি, মাছগুলো কোথায় গেল? এখানেই তো রেখে ভেতরে গিয়েছিলাম। কি রে টুম্পা, তোকে বলেছিলাম না মাছগুলো দেখতে? তুই কোথায় চলে গিয়েছিলি? বোধহয় মাছগুলো সব বেড়ালে খেয়ে ফেলেছে। আমি এখন মুখ বন্ধ রাখি, মা যদি জানতে পারে আমি ওই মাছগুলো পুকুরে ছেড়ে দিয়ে এসেছি তাহলে খুব বকাবকি করবে। হায় রে আমার কপাল, কত কষ্ট করে আমি ইলিশের ছাগুলো এনেছিলাম, তোর জন্য সব মাছগুলো বেড়ালের পেটে চলে গেল। তোকে নিয়ে আর পারি না বাপু, একটা কথা বলে শোনাতে পারি না। নে, এখন খাবি শুধু ভাত, চল ভেতরে চল। মাছগুলো তো পুকুরে আছে, তবে ওরা কি খাবে এত ছোট্ট ছোট্ট ছানাগুলো? একটা কাম করি, আমি ওদের জন্য একটু খাবার দিয়ে আসি। আজকাল দেখছি তুই খুব পুকুরে যাওয়া ধরেছিস। কই, আগে তো কখনো তোকে এত পুকুরে যেতে দেখিনি। আসলে পুকুরের ঘাটে বসে থাকতে খুব ভালো লাগে মা, তাই তো আমি ওখানে যাই। আচ্ছা হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। কি হয়েছে মা, এমন বসে বসে কি চিন্তা করছো? চিন্তা করব না কি রে, দেখছিস না কেমন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি যে আর থামছে না, ঘরে যে কিচ্ছুটি নেই। কি রান্না করব, কি খাবো বল তো? আচ্ছা মা,
আমাদের পুকুরে কমলি শাক হয়েছে না? চলোই না, পুকুরে গিয়ে একবার দেখে আসি। হ্যাঁ রে মা, তুই একেবারে ঠিক কথা বলেছিস। চল তো একটু পুকুরে গিয়ে দেখি কিছু পাই কি না। ওই দেখো মা, অনেক শাক হয়েছে। হ্যাঁ রে টুম্পা, বৃষ্টির জন্য বেশ কয়েকদিন হলো পুকুরে আর আসা হয়নি। এই কয়েকদিনের ভেতর পুকুরে কমলি শাক ভরে গিয়েছে। ও মা, কি দেখছি আমি, পুকুরে যে মাছ লাফালাফি করছে। এবছর তো পুকুরে কোনো মাছ ছাড়া হয়নি, তবে এত বড় বড় মাছ কোথা থেকে আসলো? আসলে মা, তুমি হাট থেকে যেই ইলিশ মাছের ছাগুলো এনেছিলে, আমি ওগুলো এই পুকুরে ছেড়ে দিয়েছিলাম। কি বলছিস রে টুম্পা? তার মানে সেদিন মাছগুলো বেড়ালে খায়নি? না, সেই ছাগুলো বেড়ালে খায়নি। টুম্পা, তুই যা দেখি ঘরে, মাছার ওপর তোর বাবার পুরনো মাছ ধরা জাল আছে, ওটা নিয়ে আয় তো, একটু মাছ ধরি। আচ্ছা মা, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। ও মা গো মা, এ কি এত বড় বড় ইলিশ মাছ! বাবা! দেখেছো মা, সেদিন আমি ইলিশের ছাগুলো পুকুরে ছেড়ে দিয়েছিলাম বলে আজ এত বড় বড় ইলিশ পেয়েছো। হ্যাঁ, তুই খুব ভালো কাম করেছিস রে মা। তোর জন্য আজ আমরা এত বড় বড় ইলিশ মাছ পেয়েছি। এগুলো কয়েকটা ঘরে রেখে বাকিগুলো হাটে বিক্রি করে দিয়ে আসি। হ্যাঁ মা, তাই করো। আমার যে এখন থেকেই খিদে পেয়ে যাচ্ছে, আর সবুর হচ্ছে না ইলিশের ঝোল খাওয়ার জন্য। আহা, খুব স্বাদ হয়েছে মা। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে ইলিশের ঝোল, খুব মজা লাগছে। হ্যাঁ রে মা, খা, পেট ভরে খা। কতদিন ধরে বলছিলি ইলিশের ঝোল খাবি, এখন আত্মা তৃপ্তি করে খা। আরও অনেক ইলিশ আছে, কাল হাটে গিয়ে ভালো দামে বিক্রি করে আসবো। জমিদার মশাই, এই দেখেন, আজও ইলিশ মাছ সব ফিরে এসেছে। কেউ আর কিনছে না আমাদের ইলিশ। কি ব্যাপার বলতো হরিবোলা? এতদিন আমাদের সব ইলিশ বিক্রি হয়েছে, এখন হঠাৎ করে কি হয়ে গেল যে লোকেরা আর আমাদের ইলিশ কিনছে না? আসলে আসলে জমিদার মশাই, এখন তো সকলে ওই টুম্পাদের পুকুরের ইলিশ কিনছে। সবাই বলে ওদের পুকুরের ইলিশ নাকি খুব ভালো খেতে। আজ আমিও কিনেছি ওদের পুকুরের ইলিশ। গিন্নিকে বলবো বেগুন আর ইলিশ দিয়ে পাতলা ঝোল বানাতে, একেবারে চেটে পুটে খাবো। হে 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 হে। কি বললি তুই হতভাগা? তোকে আমি পয়সা দিয়ে রেখেছি আর তুই ইলিশ খাবি নাকি ওই ভিখিরিদের পুকুরের? আগে না হুজুর, ওই আমার একটু মুখ খসকে বেরিয়ে গিয়েছে আর কি। না, এভাবে চলতে থাকলে তো হবে না। আমাদের প্রায় অর্ধেকটা কামাই পয়সাই তো ওই ইলিশের চাষ থেকে আসে। এখন যদি ওটাও বন্ধ হয়ে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। এমন একটা গরিব অসহায় লোকের কাছে আমি কিছুতেই হার মানব না। না, আমাকেই কিছু একটা করতেই হবে। খুব ভালো একটা বুদ্ধি এসেছে মাথায়। শোন হরিবোলা, আজ সন্ধ্যের সময় আমার কাছে আসবি, তোর জন্য একটা কাম আছে, বুঝলি? আগে হুজুর, সন্ধে হলে আমি ঠিক চলে আসব। এখন আমি যাই, খুব খিদে পেয়েছে। বাড়িতে গিয়ে ইলিশের ঝোল খাবো। কি মজা, কি মজা! হতভাগা কোথাকার, না আছে বোঝার শক্তি, না আছে মাথায় বুদ্ধি। ধ্যাৎ। জমিদার মশাই, আমি চলে এসেছি।
তাড়াতাড়ি বলুন কি করতে হবে। আজ একটু বেশি করে খেয়ে ফেলেছি তো, খুব ঘুম পাচ্ছে। শোন রে মন্দবুদ্ধি, এই নে, এই থলিতে কিছু দানা আছে, এগুলো নিয়ে টুম্পাদের পুকুরে ছড়িয়ে দিয়ে আসবি, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, কিন্তু হুজুর এই থলিতে কি আছে, আর এটা টুম্পাদের পুকুরে কেন ছড়িয়ে দেব? ও ও কিছু না, এর ভেতরে একটু মাছের খাবার আছে। টুম্পাদের মাছ কত ভালো সুস্বাদু খেতে বলতো, কিন্তু ওরা তো খুব গরিব, মাছের খাবার কেনার টাকা পায় না হয়তো। তাই এটা তুই নিয়ে যা, টুম্পাদের পুকুরে ছড়িয়ে দিবি, কেমন? বাহ হুজুর, আপনার মন কত বড়! আপনি গরিব লোকের কথা কত চিন্তা করেন। তবে আগে তো কখনো আপনার এই রূপ দেখিনি। আগে তো সব সময় গরিবদের লুটে খেতে দেখেছি। আহ হরিবোলা, বেশি কথা বলিস না তো, চুপচাপ যেটা বলেছি সেটা কর, না হলে তোর এই মাসের বেতন কেটে দেব, বুঝেছিস? না না হুজুর, আমার বেতন কাটবেন না, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। যা হরিবোলা যা, তুই তো জানিস না যে তুই যেটা নিয়ে যাচ্ছিস সেটা কোনো মাছের খাবার নয়, আসলে ওটা মাছ মরা বিষ। ওটা টুম্পাদের পুকুরে ছড়িয়ে দিতেই সকল মাছ মরে যাবে, তারপর বাজারে শুধু আমার মাছই চলবে, হা 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 হা। আহ, খুব ঘুম পাচ্ছে। আর এখন জমিদার মশাই আমাকে এই কাম করতে পাঠালেন। আচ্ছা, এত দূর টুম্পাদের পুকুরে আমি না গিয়ে জমিদার মশাইয়ের পুকুরে এই খাবারগুলো দিলে কেমন হয়? হ্যাঁ ঠিক, খামোকা অন্যর পুকুরের মাছকে খেতে দিয়ে কি লাভ? তার থেকে ভালো জমিদার মশাইয়ের পুকুরে এই খাবারটা ছড়িয়ে দিই। জমিদার মশাই খুশি হয়ে আমাকে অনেক বকশিস দিবেন। হ্যাঁ হ্যাঁ, তাই করি। বাহ হরিবোলা, তোর মাথায় কত বুদ্ধি! জমিদার মশাই তাড়াতাড়ি চলুন, সর্বনাশ হয়ে গিয়েছে। কি হলো, কি হয়েছে, এমন দৌড়ে দৌড়ে আসছো যে? জমিদার মশাই, আপনি প্রথমে আপনার পুকুরের দিকে আসুন, তারপরে সবটা বুঝতে পারবেন। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! আমার পুকুরের সব ইলিশ মরে ভেসে উঠেছে, এখন আমি কি করব? আমার নিজের ভুলেই এমনটা হয়েছে, আয় বিধাতা। মা টুম্পা, দেখ তোর জন্য কি এনেছি দেখ। ও মা, এ কি, আমার জন্য নতুন কাপড় এনেছো বুঝি? হ্যাঁ রে মা, এখন তো হাটে শুধু আমাদেরই ইলিশের চর্চা। খুব ভালো দরে বিক্রি হচ্ছে, ভালো আয় হয়েছে, আর এই সবটাই হয়েছে তোর জন্য। মা, এখন আমাদের সব অভাব কষ্ট দূর হয়ে যাবে।